আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মামুন আছি আপনাদের সঙ্গে। আজকে আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে যারা অধিক আগ্রহের সঙ্গে মালয়েশিয়া যাওয়ার জন্য অপেক্ষা করছেন তাদের জন্য সেই গুড নিউজটি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা করেছেন খুব দ্রুত 15,000 বিদেশি কর্মীকে নিয়োগ দেওয়ার জন্য, এবং এই বিষয়টি খুব দ্রুত নিষ্পত্তির নির্দেশনা দিয়েছেন আনোয়ার ইব্রাহিম। গতকাল বুধবার মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন মালয়েশিয়ার সরকারের মুখপাত্র যোগাযোগ মন্ত্রী দাতুক সেরি ফাহমি ফাদলেজি। তিনি জানান, বিদেশি কর্মী নিয়োগের জন্য জমা পড়া 15,000 আবেদন দ্রুত প্রক্রিয়াকরণ করতে মানব সম্পদ মন্ত্রণালয়কে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সরকার এই সিদ্ধান্ত মূল লক্ষ্য হল যেসব খাতে বর্তমান শ্রমিকের ঘাটতি রয়েছে সেখানে দ্রুত কর্মী নিয়োগের মাধ্যমে শ্রমিক সংকট কমানো এবং অর্থনৈতিক কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য দ্রুত তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে এখানে একটি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বিদেশি কর্মী নিয়োগের সুযোগ তৈরি হলেও এর অর্থ এই নয় যে যে কোনো বিদেশি কর্মী সরাসরি মালয়েশিয়া গিয়ে কাজ করতে পারবেন। নিয়োগের ক্ষেত্রে সরকারি অনুমোদন, নির্ধারিত নীতিমালা, নিয়োগকর্তার আবেদন এবং অন্যান্য সংশ্লিষ্ট নিয়মকানুন অনুসরণ করতে হবে প্রত্যেকটি অভিবাসী কর্মীকে। এর আগে গত 24 জুলাই প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছিলেন, মালয়েশিয়ায় ভারতীয় মুসলিম রেস্তোরাঁর খাতে বিদেশি কর্মী যে তীব্র সংকট তৈরি হয়েছে সেটি সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে 1 মাসের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মানে স্পেশালি হচ্ছে ভারতীয় মুসলিম রেস্তোরাঁ, মানে মুসলিম যে রেস্টুরেন্টগুলো আছে সেই রেস্টুরেন্টগুলোতে তীব্র শ্রমিক সংকট রয়েছে, আর সেই শ্রমিক সংকট দূর করতে খুব দ্রুত এই 15,000 কর্মী নেওয়া হবে এবং অন্যান্য কিছু সেক্টরও এই কর্মী ভাগ করে দেওয়া হবে। তবে স্পেশালি হচ্ছে এই মুসলিম রেস্তোরাঁদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই 15,000 বিদেশি কর্মীর সুযোগ কি বাংলাদেশিদের জন্য আসতে পারে? এখানে সতর্ক থাকা জরুরি। 15,000 কর্মীর আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশনা সরাসরি বাংলাদেশিদের জন্য নতুন করে 15,000 চাকরির ঘোষণা হিসেবে দেখার সুযোগ নেই। কোন খাতে কোন দেশের কতজন কর্মী নেওয়া হবে এবং নিয়োগের বিস্তারিত প্রক্রিয়া কি হবে, এসব বিষয়ে সরকারি নির্দেশনা ও অনুমোদনের বিষয়টি গুরুত্বপূর্ণ। কারণ সরকারি নির্দেশনা না আসা পর্যন্ত কোন দেশ থেকে কতজন কর্মী নেওয়া হবে এবং কোথায় থেকে নেওয়া হবে সেগুলো এখনও স্পষ্ট করেনি মালয়েশিয়া সরকার। তাই মালয়েশিয়া যেতে আগ্রহী বাংলাদেশি কর্মীদের প্রতি পরামর্শ থাকবে, কোনো দালাল বা অনুমোদিত ব্যক্তির কথায় টাকা দেওয়ার আগে অবশ্যই সরকারি তথ্য যাচাই করার জন্য অনুরোধ রইল প্রিয় বাংলাদেশি ভাইরা। ইতিমধ্যে আমরা ফেসবুক এবং টিকটক এসব সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি অনেকেই বিএমইডি কার্ড, মেডিকেল সমস্ত কিছু প্রসেস করে ফেলছেন, কিন্তু এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো নির্দেশনা আসেনি। তাই আপনারা যদি মেডিকেল এবং বিএমইডি কার্ড করেও থাকেন, আপনারা কিন্তু মোটা অঙ্কের লেনদেন করবেন না। কারণ বিএমইডি কার্ড এবং মেডিকেল এগুলো একটি বিশাল বিজনেস প্ল্যাটফর্ম। কারণ যারা বিএমইডি কার্ড করবেন এর মানে এই নয় যে আপনি বিদেশে চলে গিয়েছেন। যারা মেডিকেল করবেন তারাও কিন্তু ভাবতে পারবেন না আপনি বিদেশে চলে গেছেন মেডিকেল করে, কারণ মেডিকেল জাস্ট একটা ফর্মালিটি অনলি। তো আপনারা সেই বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন প্রিয় দর্শক। আর আপনার যদি মালয়েশিয়া কর্মী নিয়োগের এই নতুন
সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে সবসময় দেখার জন্য অনুরোধ থাকবে, কারণ আমরা আপনাদের জন্য যে ভিডিও তৈরি করি সেগুলো অথেন্টিক ইনফরমেশনের মাধ্যমে আমরা সেই ভিডিওগুলো তৈরি করে থাকি। আমরা আপনাদের কোনো ফেক নিউজ দেই না, যা মালয়েশিয়ার নিউজ এবং বাংলাদেশি নিউজের মাধ্যমে ভেরিফাইড নিউজগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। সো এই বিষয়ে অবশ্যই আপনাদের মনোযোগ থাকতে হবে। কোনো দালাল, কোনো অবৈধ এজেন্সির সঙ্গে লেনদেন করবেন না, আবারও বলছি। তো আমাদের এই ইনফরমেশনগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।